আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ এমন একটা ট্যাংরা মাছের রেসিপি বানাবো যার গন্ধে খিদে দ্বিগুণ বেড়ে যাবে। কম মশলায় এত মজাদার মাছের ঝাল হবে ভাবতেই পারবেন না। গরম ভাত আর এই কাংলা মাছের ঝাল একদম জমে যাবে। এই কাংলা মাছের ঝালটা একবার বানালে বারবার খেতে মন চাইবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এই কাংলা মাছটা নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি কাংলা মাছটা ম্যারিনেট করে নেব। কাংলা মাছটাতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ মেখে মাছটাকে আমি থালার মধ্যে রেখে দিলাম। এবার আমি চাপিয়ে দেব গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজটা আমি এবার লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলাটা তেলের সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবেই আমি নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু পানি। মশলাটা ধীরে ধীরে কষিয়ে নিলে স্বাদ হবে একদম অসাধারণ। দিয়ে দিলাম ওপর থেকে কাংলা মাছটা দিয়ে আবারও পেঁয়াজটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় আসল স্বাদ লুকিয়ে আছে মশলা কষানো। এভাবেই একবার বানিয়ে দেখো, সবাই আঙুল চাটবে। ওপর থেকে দিয়ে দিলাম 1 কাপ মতন পানিটা দিয়ে আবার আমি 2-4 বার এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে আর মাছটাও অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন কাংলা মাছগুলো কি সুন্দর লাল ঝোল মাখামাখি হয়ে গেছে। একদম গ্রাম বাংলা স্টাইলে আজ দেখালাম কাংলা মাছের ঝাল। গরম ভাতের সাথে এই কাংলা মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও গ্রামের রান্না দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানেই শেষ, আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। খেতে যতটাই মজা, বানাতেও ঠিক ততটাই সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।